বিকেলবেলায় এক কাপ চায়ের সঙ্গে কিন্তু তেলে ভাজা না হলে আমাদের জমে না। কম বেশি আমরা তেলে ভাজা খেতে সকলেই পছন্দ করে থাকি, তবে সেটা যদি বাড়ির তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নয়। বাড়িতে যেমন খুশি আপনারা তৈরি করে নিতে পারেন। একটি নাস্তারই কিন্তু অনেক রকম স্ট্রাকচার দেওয়া যেতে পারে। তো আজকে আমি সেরকমই একটি আলুর পুর ভরা রোল বানাবো। তো সেই জন্য প্রথমে ময়দা মেখে নিতে হবে এবং ময়দাটির মধ্যে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে এবং স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটির মধ্যে এবার ময়ান দিয়ে নেব। আর এই কালো জিরে দিলে কিন্তু নাস্তাটি খেতেও খুব সুন্দর লাগে এবং দেখতেও ভীষণ সুন্দর হয়। তো একটু বেশি করে তেল দিতে হবে। তেলের ক্ষেত্রে কিন্তু এখানে কিপটেমি করা যাবে না। যত বেশি আপনারা ময়ানটা দেবেন ভালোভাবে, ততটাই কিন্তু সুন্দর নাস্তাগুলি খাস্তা তৈরি হবে। প্রথমে তেলটিকে ভালোভাবে মাখিয়ে নেব ময়দার সঙ্গে। আর আমি কিন্তু ভালোভাবে মাখানোর পর হাতে মুড়ে দেখতে হবে। তো যদি হাতে ঢেলা হয়ে যায় এবং চাপ দিলে সেই ঢেলাটি আবার ভেঙেও যায়, তাহলে বুঝতে হবে ময়দাটি আমার ভীষণ সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে এবং নাস্তাটি আমার খুবই সুন্দর খাস্তাও হবে। তবে এখানে অনেকক্ষণ ধরে অর্থাৎ 5 থেকে 10 মিনিট মতো শুধু হাতে তেলটির সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গাতে কোনো বাদ না থাকে, তেলটি পুরো ময়দার মধ্যে পারফেক্টভাবে মাখানো হয়ে যায়। এবার আমি এখানে একটু কুসুম গরম জল নেব, অর্থাৎ জলটি কিন্তু একেবারে ঠান্ডা এবং একেবারে গরম নেওয়া যাবে না, হাত দিয়ে দেখতে হবে হাত দেওয়া যায় এরকমই গরম জল নেব। এবার এই জলটি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব, তবে মনে রাখতে হবে ডোটি কিন্তু বেশি নরম করা একদমই যাবে না। তো এবার ডোটি আমার তৈরি হয়ে গেছে। ডোটিকে একটি প্লেট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে এবার আমি পুরটি তৈরি করে নেব। তো পুর তৈরির জন্য প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। পুরো তৈরির জন্য কিন্তু এই ভাজা মশলাটি মাস্ট লাগবেই। তো এখানে আমি শুকনো কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এখানে কতগুলি গোটা জিরে দিয়ে দিতে হবে। আর আপনাদের কাছে যদি গোটা ধনে থেকে থাকে তাহলে গুটি কয়েক গোটা ধনিয়া দিয়ে দেবেন এখানে। এবং আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। এবার এটিকে গরম খোলার মধ্যে শুকনো করে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর যতক্ষণ না একটা সুন্দর স্মেল এখান থেকে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে নেড়ে যেতে হবে। আর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং মশলাটি তেতো লাগবে। তো এবার আমি এটিকে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটি হামালদিস্তার মধ্যে দিয়ে আমি এটিকে ডাস্ট বানিয়ে নেব। তো একেবারে পুরোপুরি ডাস্ট করব না, একটু দানা দানা যাতে থেকে যায় সেই জন্য আমি হামালদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও নিতে পারেন, তবে ওটাতে কিন্তু একেবারে পাউডার হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছ এরকমই একটি পেস্ট তৈরি করে নেব। খুব বেশি মিহি পেস্ট আমি কিন্তু তৈরি করিনি। আর দু চারবারে এটিকে গুঁড়ো করে নেব। এবার এখানে আমি কতগুলো সেদ্ধ আলু নিয়েছি। এখানে আলুর পরিমাণ তো আপনারা যতগুলো তৈরি করবেন ঠিক ততগুলোই নেবেন। আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, তবে গোটা কয়েক যেন দানা দানা থেকে যায়, তাহলে কিন্তু খাওয়ার সময় খেতে ভালো লাগে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে গোটা জিরে এবং তেল ফোড়ন দিয়ে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এখানে লঙ্কাটা অবশ্যই স্বাদ মতো দেবেন, অর্থাৎ ঝাল যতটা পরিমাণে খাবেন ঠিক ততটা পরিমাণেই এখানে লঙ্কা দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা পর্যন্ত অপেক্ষা করব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা একটু থেতো করে দিয়ে দেব। এই আদা থেতোটি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটিকেও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমার এখানে গুঁড়ো মশলাগুলি আমি ব্যবহার করব। গুঁড়ো মশলা বলতে প্রথমে আমি দিলাম একটু জিরে গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, তবে আমিও এখানে দেব, কিন্তু সেটা একটু পরে ইউজ করব। এবার এখানে চাট মশলা একটু দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর যে আলু সেদ্ধটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে সমস্ত আলুটার মধ্যে মশলাটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, ঠিক এইভাবে শুকনো শুকনোভাবেই মাখিয়ে নিতে হবে। দেখবে 10-15 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু
এখানে আলুটার কালারও চেঞ্জ হয়ে যাবে এবং মশলাটিও ভালোভাবে মাখা হয়ে যাবে। আর এখানে আপনারা যদি বাদাম পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আগে শুকনো কড়াইয়ে তেল দিয়ে বাদামটি ভেজে নেবেন এবং তার সঙ্গে এটি অ্যাড করে দেবেন। আমি এখানে বাদাম দিইনি, কারণ বাদাম খেতে পছন্দ করেন না তাই। তো এবার এইভাবে আমি সিম্পলভাবেই আলুর পুরটি তৈরি করেছি। দেখতে পাচ্ছ আলুর পুরটি কিন্তু সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এবং একটু ভাজা যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটি আমি দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এটিকে রেখে দেব। এবার ময়দা থেকে আমি লেচি কেটে নেব এবং লেচি কেটে ঠিক যতগুলো আপনারা তৈরি করবেন ততগুলোই কিন্তু বানিয়ে নেবেন। আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, তবে আমি একটু মিডিয়াম সাইজে তৈরি করেছি, অর্থাৎ লুচির থেকে একটু বড় এবং রুটির থেকে একটু ছোট সাইজে তৈরি করেছি। এবার একটু লম্বা করে পুরটি নিয়েছি, লম্বা রোল করে পুরটি নেওয়ার পর ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে জিনিসটি তৈরি করছি। এবার এখানে একটু খাঁজ খাঁজ করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে, তাহলে কিন্তু রোলটির স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর আসবে এবং দেখতেও অসাধারণ সুন্দর লাগবে। তো এইভাবে যতগুলো হবে অর্থাৎ 5 থেকে 6টা মতো এইভাবে ছুরির সাহায্যে খাঁজ খাঁজ করে নেবেন। একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু কাটবেন না, মাঝখান বরাবর এইভাবে চিড়ে নেবেন। তো ছবিতে দেখেই আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়েছি। তো এইভাবে চিড়ে নেওয়ার পর রোলটিকে কিভাবে মুড়তে হবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দু সাইড থেকে এদিকে ওদিক বরাবর মুড়ে নিতে হবে। আর হ্যাঁ, এটি যদি না আঠা লেগে থাকে তাহলে অবশ্যই সাইড বরাবর একটু জল চিটিয়ে নেবেন, তাহলে দেখবেন ময়দার থেকে প্রচুর আঠা লেগে গেছে এবং এটি খুলছে না। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলিকে কড়াইয়ে তেল দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভাজবেন, যাতে করে একেবারে খাস্তা তৈরি হয় এবং মুচমুচে হয়। এখানে কিন্তু চিকেনের স্টাফিং দিয়েও আপনারা এই নাস্তাটি সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন। এই ভাজার কাজটি কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে এবং অনেকক্ষণ ধৈর্য ধরে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লাল লাল করে। এটি ভাজতে কিন্তু এক একটা ব্যাচ ভাজতে 10 মিনিট করে আমার লেগেছিল, তবে আমি একদম লো ফ্লেমে ভেজেছিলাম, তাতে কিন্তু ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ক্রিস্পিটা থেকে যায়। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন সব নাস্তাগুলো। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এছাড়াও যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যে কোনো রকমের ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।